হাই গাইস, দিস ইজ সজীব। আমার ইউটিউব চ্যানেল ক্রোনোস নোমান থেকে আমি প্রথম লেসনে গিটারের বিভিন্ন পার্টের যেগুলো ইম্পর্টেন্ট পার্ট আর কি সেটার বর্ণনা দিয়েছিলাম। এখন আপনাদেরকে সেকেন্ড লেসনে আমি 12টা নোট এবং এই 6টা তারের টিউনিং সম্পর্কে বলবো এবং একটা এক্সারসাইজ দিয়ে দেবো। আচ্ছা, তো 12টা নোট হচ্ছে এ থেকে যদি শুরু করি, আলফাবেটিক্যালি এ যেহেতু প্রথম এ থেকে শুরু করলাম, এ থেকে জি পর্যন্ত নোট আছে 12টা। এ শার্প, বি, সি শার্প, ডি শার্প, এফ শার্প, জি শার্প, তারপরে আবার ঘুরে এ আসবে, আবার জি শার্প পর্যন্ত যাবে, আবার এ আসবে, আবার জি শার্প পর্যন্ত যাবে। মনে রাখতে হবে বি এবং ই এর কোনো শার্প নাই। আচ্ছা, আর টিউনিং করার সময় যদি স্ট্যান্ডার্ড টিউনিং করি তাহলে এই 6 নাম্বার থেকে যদি ধরি 6 5 4 3 2 1, তাহলে হবে ই এ ডি জি বি ই। আর উল্টা দিক থেকে আসলে ই বি জি ডি এ ই। আর যদি ডি শার্পে টিউনিং করি, বা যেটা আমরা ইউটিউব চ্যানেলে বা প্রসেসরে দেখি ই বি লেখা থাকে, ইবি, এই টিউনিংটা করলে, ডি শার্পে টিউনিং করলে আমরা ই থেকে এক নোট নিচে টিউন করব। ই এর আগের নোটটা কি? ডি, ডি এর মাঝখানে কি? আর ডি এর মাঝখানে কি আছে? ডি শার্প, ডি শার্প ই। তো ডি শার্প এক নোট নিচে, মানে এক নোট লো, ওইটা এক নোট হাই, এটা এক নোট লো। আচ্ছা, এটা তাহলে ই হয়ে যাবে, এই 6 নাম্বারটা ই, 1 নাম্বারও ই, 6 নাম্বার 1 নাম্বার দুইটাই ই। 6 নাম্বারটা আর 1 নাম্বার দুইটাই ই, তো এটা হয়ে যাবে ডি শার্প, এই দুইটাই ডি শার্প হয়ে যাবে। তাহলে আসি ডি শার্প, এটা ছিল এ, 5 নাম্বার এ ছিল, এটা হয়ে যাবে জি শার্প। এটা ছিল ডি, এটা হয়ে যাবে সি শার্প। এরপর ছিল জি, এটা হয়ে যাবে এফ শার্প। এরপর ছিল বি, এটা হয়ে যাবে এ শার্প। আর এরপর ছিল ডি ই, এটা হয়ে যাবে ডি শার্প। সেম 6 নাম্বার 1 নাম্বার সেম, ই থেকে ডি শার্প। আবার উল্টো দিক থেকে আসলে ই এর জায়গায় ডি শার্প, বি এর জায়গায় এ শার্প, জি এর জায়গায় এফ শার্প, ডি এর জায়গায় সি শার্প, এর জায়গায় জি শার্প, আর ইর জায়গায় ডি শার্প। তো এইভাবে টিউনিং করে প্রথম লেসন আসবে। আর আমরা ডান হাতটা এই ব্রিজের উপরে রাখবো, এই ডান হাতের এই অংশটা ব্রিজের উপরে রাখবো। পিক ইউজ করতে হয়, নরম বা মোটা দুইটাই ইউজ করতে হয়। প্রথম দিকে যেটা কমফোর্টেবল লাগে আমরা ইউজ করব, জোরে স্ট্রাইক করব না, মাসল শক্ত করব না, রিল্যাক্স রাখবো। তো আমার প্রথম লেসনটা প্র্যাকটিস হলো 6 থেকে 1 পর্যন্ত। এই 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4, আবার 4 3 2 1 4 3 2 1 4 3 2 1 4 3 2 1 4 3 2 1 4 3 2 1। তো এটা হচ্ছে গিয়া মানে প্রথম ফ্রেট থেকে চলে আসা। ফ্রেট আর নোট সম্পর্কে অনেক কিছু বলা আছে, পরে বলবো। তো এই হচ্ছে একটা এক্সারসাইজ, টিউনিং করাটা আর এক্সারসাইজ করাটা, আর 12টা নোট সম্পর্কে জানা, এবং পরে আস্তে আস্তে এই ফ্রেটবোর্ডের কোথায় কোন নোট আছে আস্তে আস্তে মুখস্থ করে ফেলা। কর্ডস আছে, নোটস আছে, রিফ আছে, অনেক কিছু আছে এখানে। তো ধন্যবাদ সবাইকে আমার সাথে ধৈর্য ধরে থাকার জন্য।